এ কোনো সাধারণ মেয়ে নয় পরে কিন্তু এই যে আমাদের সেই চা চলে এসেছে, বিখ্যাত চা। এই যে গুড়গুলা দেখতে পাচ্ছেন, এই যে আজকের বানানো একদম হাঁড়িতে। আর সবাই আমাদের রিকোয়েস্ট করছেন যে বোতলগুলো চেঞ্জ করো একটু। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের গুড়ের গাড়ি চলে আসছে। আমরা কিন্তু কালকে আমাদের 150 কেজি 200 কেজির মতো গুড়ের অর্ডার আসছে। 200 কেজি তো দিতে পারে নাই, কারণ এখন রসের উপর ডিপেন্ড করে। তাছাড়া আপনার 70 কেজি গুড় মানে একদিনে বানাই দেওয়া মুখের কথা না, অনেক কষ্ট হয়েছে বানানো। যে যাই হোক, এই যে বানাই নিয়ে চলে আসছে। অবস্থা কি, ঘুমাই গেছে? ও ভোরে পাঠাইছি তো, ঘুম হয়নি। ঘুম হয়নি? ওরে ঘুম। আর অয়নও আছে সাথে। আমাদের শোরুমটা অফ আছে। কালকে ছিল, কালকে অয়ন শুক্রবার ছিল। ও কালকে তো ফ্রাইডে ছিল, এর আগের দিনও তো অফ ছিল, অসুস্থ ছিল। আর আজকে কি খুলবে না? আজকেও অসুস্থ, আজকেও অসুস্থ, অফ ডেজ আসছে তো অসুস্থ, এর জন্য বইসা থাকে নাই, চলে আসছে ভাইয়াকে হেল্প করার জন্য। তো এই যে আমাদের গুড় চলে এসেছে। ট্রেন নিয়ে গেছিল আজকে, ভালো করছে নিয়ে আসো। আজকে আমরা হচ্ছে ঠিলি শহর এসেছি, কারণ গুড়ের অর্ডার দিয়েও কিন্তু গুড় পাওয়া যাচ্ছে না, এত পরিমাণ গুড় কম হচ্ছে। তো ইনশাল্লাহ সবার ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ। একটু লেট হতে পারে 1-2 দিন, তো সবাই টেনশন করবেন না, আপনাদের ডেলিভারি সঠিক সময় দেওয়ার চেষ্টা করব। তো এই যে এখানে নিচ্ছি হচ্ছে পাটালি কিন্তু গরম আছে। হ্যাঁ, কালকে রাত পর্যন্ত প্যাকিং করেছি, রাত 9টা পর্যন্ত, তাও পাটালি গরম ছিল। আর এদিকে ঝোলা করে এই কয়টা বয়মে, আর এখানে নিচ্ছি কারণ এত টাইম নাই, আরও নিতে হবে, কারণ আমাদের এই বয়মগুলা ভালো বয়মগুলো আপনাদের দিব এবার। এই যে এবার ঠিলিতে নিয়ে নিচ্ছি গুড়গুলা, একদম 2-4 ঠিলি, আর এই যে টেনে হচ্ছে পাটালি। তো সবাই আস্তে আস্তে ডেলিভারি পেয়ে যাবেন, এটা শিওর বলতে পারি। তো আস্তে আস্তে সবাই ডেলিভারি দেওয়া হচ্ছে। তো গুড়, সঠিক গুড় মানে খাঁটি গুড় পাওয়া কিন্তু খুবই টাফ, কারণ কি মানে যদি আপনার খাঁটি গুড়টা অতিরিক্ত হয় সেক্ষেত্রে কিন্তু ওই গুড়টা ভালো হয় না, খাঁটি বলা যায় না। তো সেক্ষেত্রে একটু কমভাবে আমাদের ডেলিভারি দিচ্ছি, কারণ গুড়টা খুবই কম হচ্ছে। রস যেমনই হোক না কেন, সঠিকভাবে না তৈরি করলে কিন্তু গুড়টা কিন্তু কমই হয়। তো সেক্ষেত্রে আমাদের দুইটাই পাটালি এবং ঝোলা গুড়টা রেডি করতে হয়। এই যে দুই ভাই নিয়ে যাচ্ছে। আমি একটু সময়ের জন্য সম্পর্ক উল্টায় পাল্টাই ফেলছিলাম। এগুলা কি পাটালি গুড়? হাড়ি সহ ধরে নিয়ে আসছো? ও দেখেন, এই যে হাড়ি সহ আজকে নিয়ে আসা হয়েছে। ঠিল্লা কয়টা দিছে? ঠিল্লা বলে না, হাড়ি বলে, হাড়ি বলে। এই যে হাটে না জানি, যে হাড়ি দিয়ে দিছে 2টা। আস্তে আস্তে প্যাকিং করে নেওয়া হবে না? হাড়িতে ঠিলাতে কয়টা? ওইটা 10 কেজি 20 কেজি না? 5 কেজি 10, 30। ও এটা তো বড় হাড়ি, 8 কেজি। আর এখানে 5 কেজি। এটা 8 কেজির হাড়ি না? 8 কেজির হাড়ি। আচ্ছা ঠিক আছে, পরে দেখাচ্ছি আপনাদের সাথে। আচ্ছা, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমাদের সবার সকালের নাস্তা শেষ হয়ে গেছে, দুপুরে রান্না বান্নাও শুরু হয়ে গেছে। 12টা বাজে। আম্মু হলো গুড় নিয়ে আসতেছে আপনার ছেলে আর হলো রামিম। তো আমি বলতেছি কি, 2 ভাইরা ভাই। আমি তো মনে করছি যে ভাইরা ভাই বলে। এখন চাষি কি জানি বললো, চাষি বললো যে অন্যটা হয়, বউনাই হয়, কত কিছু হয়, নুনদাই হয়, বউনাই হয়। শিখতে হবে আস্তে আস্তে, আমি আসলে জানি না। ভাইরা ভাই। রামিম কয় ভাবি, রামিম বলতেছে ভাবি বলতেছে কি। তো আজকে হবে ইলিশ দিয়ে ফুলকপি দিয়ে রান্না, ফুলকপি আর আলু দিয়ে আমরা রান্না করবে, ঝোল ঝোল করে তরকারি।
তো এই ইলিশ কিন্তু এবারে নিয়ে আসা হয়েছে। আম্মুকে এই ইলিশ শেষ না হওয়া পর্যন্ত দম নিবেন না। আল্লাহ, ইলিশ কিন্তু আমি কম কিনে আনি নাকি, কিন্তু আম্মুর ইলিশ দেখলে মাথা ঠিক না। ইলিশটা শেষ না হয় অনেক না, শেষ হলে আবার কিনবো, সমস্যা কি? দাম কত বেশি নাকি? আচ্ছা, তো এই যে ইলিশটা হচ্ছে আগে পরিষ্কার করে নেওয়া হোক। এই দেখেন এখানে হচ্ছে ফুলকপি কাটা হয়ে গেছে, ফুলকপি আর আলু দিয়ে আম্মু রান্না করবে। আর সাথে আরো অন্যান্য বাজারও করা হয়েছে আজকে। এখানে শীতের সব সবজি দেখেন, এই যে সিম, তারপরে আছে এখানে কাঁচা মরিচ দেখেন। আর এখানে কিন্তু আরো বাজার করছে আম্মু, হচ্ছে একটা বাঁধাকপি কিনছে। কি ওরে বাঁধাকপি, বাঁধাকপি না কালকে আপনার খাইতে মন চাইলো? হ্যাঁ, আজকে খাইতে মন চাই না আর না, কালকে মন চাইছিল ঠিকই। মানুষের তো সবসময় খাইতে মন চায় না। আজকে আমার শাশুড়ি ইলিশ মাছটা খাইতে মন চাইছে, কালকে যদি নাও খাইতে মন চাইতে পারে, ঠিক না? টমেটো আনছেন না? এই টমেটো মজা খুব। আর এদিকে আছে হচ্ছে আলু। আলু কয় কেজি? কালকে না বললেন লাউ আর খাবেন না, ভাল লাগছে না। লাউ না চাল কুমড়া? টমেটো দেখাই আপনাদের, দেখেন এবারে টমেটো, মানে এই সময়ে টমেটো গুলো খুব মজা হয়। এই যে এরকম কালার হয়, অল্প পাকা অল্প কাঁচা, এটা খাইতেও বেশ মজা লাগে। দেখেন আরো খুবই মজার এগুলো। এই দেখেন ইলিশ মাছটা কাটা কি সুন্দর হয়েছে। এই দেখেন ইলিশটা খুব সুন্দর একটা সাইজের, একদম মিডিয়াম সাইজের। তো ডিমও হয়েছিল বেশ সুন্দর। ডিমটা তো আস্ত রাখতে পারতেন আপনার ছেলের জন্য। ও খুলতে পারেন, বরফ হয়েছিল মানে ঠান্ডা। মাছটা আম্মু আগে বের করতে হয় বুঝছেন, জাগর ভিতর থেকে নিয়ে নিয়ে খাবেন রান্নায়। এই দেখেন আম্মু কিন্তু শিলপাটায় মশলা বেটে নেয়। আম্মুর কিন্তু ব্লেন্ডার আছে, তা ব্লেন্ডার ব্যবহার করে না। প্রতিদিন আম্মু হচ্ছে এই শিলপাটার মশলা বেটে নিবে, তাতে তরকারিটা আসলে মজা হয়। আম্মু যতদিন সুস্থ আছে ততদিন এই শিলপাটার মশলা বাটা তরকারি খাইতে পারবে না আম্মু, পরে আর আমার দ্বারা সম্ভব না। ও না আম্মু, আমি একটা অন্যরকম পাটা কিনবো, ওই যে আপনার গোল একটা প্লেটের মতো আছে না, ওইটা দিয়ে মনে মনে করে থেতলাই নেয় না, হ্যাঁ ওইটা কিনবো। ওইটা দিয়ে মনে হয় যে সহজ, মানে আপনি বসা লাগবে না, ওটা দাঁড়াইও করা যাবে। তো এটা একটা কিনবো। আরো ডিজিটালও চলে আসতে পারে, ঠিক না? দিনে দিনে কত কিছু ডিজিটাল হচ্ছে। এখন আমি আর আমার শিন একটু বাইরে ঘুরতে যাচ্ছি, সবাই কাজে ব্যস্ত, রান্না বান্না চলছে, শিন একটু ঘুরবে। ওদিকে দর্জি দাদি কথা বললো, হাসি নাই। বন্যা ফুপু কথা বলতেছে, হাসি নাই। যেই ওর দাদা এই জানালে দিয়ে ডাক দিছে, সেই একটা মুখ ভরা হাসি, দাদার কাছে আসবে। এখন দেখেন দাদা আসছে, দাদা মানে ফ্রেশ হবে, সেই সময় দিতেছে না, দাদা কুলে নিতেছে না কেন? ঘুরবো এখন। এই যে আমাদের এদিকে মাছের তরকারিটা চড়াই দেওয়া হয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজি দেওয়া হচ্ছে। এই যে সবজিগুলো ফুলকপি, বেগুন, আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছটা রান্না করা হবে। এত সময় লাগলো আবার, এবার আবার কোনগুলা নিয়ে আসছো? ওরে আল্লাহ, তারপর কি বললো ডক্টর? বয়ম খাইতে বলছে। এবার বয়ম চেঞ্জ করা হয়েছে না? এগুলা ফাটার কোনো সম্ভাবনা নাই তো? তাই গ্যারান্টি দিয়ে দিচ্ছে না? যাক, তারপর প্যাকেজিং ভালো করতে হবে। আগের বয়মগুলা চেঞ্জ করে এখন আবার বয়মগুলা ভালো দেওয়ার চেষ্টা করছি। এবার বয়ম দাম বেশি, কি করার, দাম বেশি হইলে ফাইটা যেতেছে পার্সেল,
তার থেকে দাম বেশি দেওয়াই ভালো, ঠিক না? নাম 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 যেখানে সেখানে শুয়ে পড়তেছে কেন? আরে আরে টক পানি খাওয়াই দিতে হবে ভাইয়া, টক পানি খাওয়া লাগবো। আর কার্টুনও নিয়ে আসা হয়েছে। এটা কি? এটা ও, এটাতেও বয়ম আছে। আচ্ছা, ভালো করছে। হ্যাঁ, এটাই ভালো করছে। এবার একটু ভালো বয়ম দিচ্ছি আমরা, যেন না ফাটে, যেহেতু এটা বড় আকারে হয়ে গেছে, সেহেতু ভালোভাবে দেওয়াই আমাদের। নেমে গেল, নেমে গেল। আল্লাহ, তো যাক, আস্তে আস্তে সবকিছু প্যাকেজিং করা হবে। এখন সব নিয়ে আসা হয়েছে। এই দেখেন, বাড়ির সামনের দিকটা ভরে গেল ওই গুড়। আরে হ্যাঁ, গুড়ের ঘ্রাণ উঠে গেছে একদম। তো আমাদের কিন্তু আজকে ইলিশ মাছের তরকারিটা দেখেন কি সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে ইলিশ মাছের তরকারিটা। আর এদিকে হচ্ছে সিম ভাজি হবে, তারপরে ডাল হবে, ডালও হবে, মুরগি হবে। আমার বিয়ার ডাল পছন্দ করে, ডাল একটু। আজকে আমার শাশুড়ির বাবু বিয়ে আসতেছে, বাবু বিয়ে আজকে আসতেছে, বাবু বিয়ে। বাবু বিয়ার ডাল পছন্দ করে, ডাল রান্না করতে পারতো। সেই ডাল পছন্দ করে, ডাল রান্না। বিয়ে আমার পছন্দ, মাছটা যত খাতে চাই। হ্যাঁ, শুধু ও ডালটাই পছন্দ করে, এই জন্য ডাল রান্না করবে আম্মু। তো মজা করে ডালও হবে, সিমও ভাজি হবে, আর তরকারি তো রান্না হয়েই গেল। ওরা আস্তে আস্তে সজ্জা হয়ে যেতে পারে। এই হচ্ছে আজকে রান্না আমাদের। আর শীতের দিন আর বেশি রান্না বান্না না করাই বেটার। তো এইদিকে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে নিছি। আর এখন একবারে বসা হবে পার্সেলগুলো প্যাকিং করার জন্য। আগে করতে হবে কি, এখানে রাখতে হবে, আগে করতে হবে কি জানো, এই যে হাড়ির গুড়গুলা হচ্ছে বের করতে হবে, তারপর হচ্ছে ডিব্বা করতে হবে, বক্স করতে হবে না, তারপরে 75 কেজি গুড়, 75 কেজি না, ঝোলা গুড় তো বেশি নাকি, ঝোলা গুড় আসছে বেশি। ওরে সিনের বাবা, এটা মানে 10 কেজি তো না, এই জায়গায় রাখো। সিজার হয়েছে মাত্র কয়দিন, কত ভারী জিনিস তোলা তো ঠিক না। বাবারে বাবা। তো এখানে হইলো আমাদের গুড়গুলো আমি বের করবো নাকি, এই যে, হ্যাঁ, এগুলার উপরে রাখো, তাইলেই হবে সুন্দর। এই তো পারফেক্ট। আস্তে আস্তে, এই যে আরেক হাড়ি, 2টা হাড়ি পড়ে যাবে, একটু ঠিক করে রাখো। পড়বে না তো? এই যে এগুলো হচ্ছে 10 কেজি ওজনের হাড়ি, মানে 10 কেজি গুড় আছে এটার ভিতরে, আর এটার ভিতরে 10 কেজি, মানে 20 কেজি আছে। এই যে আরেকটা হাড়ি, ওই তো হাড়ি রাখার ইয়ে তো, এই যে আরেকটা হাড়ি। এই যে এটার উপরে থাকলে সেফটি থাকে, পড়ে যাওয়ার ভয় থাকে না। হাড়ি যে আপনার গোড়ায় পড়ে যাবে সেই ভয়টা থাকবে না আপনার। এই যে আমাদের 4টা হাড়ি। আর এখানে এই যে কিছু দিয়েছে, যেতটুকু পারছে সেটা বের করে নেই আমরা। এখানে কিন্তু এই যে গুড়গুলা দেখতে পাচ্ছেন, এই যে আজকের বানানো একদম হাড়িতে, এরকম হাড়িতে থাকে। আমরা মামাদের দিয়েই হচ্ছে প্রতি কোটায় কোটায়, দেখো কি সুন্দর কোটায় কোটায় করে নিয়ে আসি। এই যে উপরের ইয়েটা তো আছে, তো এই দেখো এখানে প্রত্যেকটা কিন্তু, এই যে দেখেন কালার কি সুন্দর আসছে, দেখেন কি সুন্দর কালার, মানে দেখলে মনে হচ্ছে যে কি সুন্দর হয়েছে। তো এটাতে আছে 10 কেজি, এটাতে আছে 10 কেজি, এটাতে আছে কত, 8 কেজি, আর এটাতে 5 কেজি। তো এই আছে টোটাল আজকের গুড়। আসলে কি, আচ্ছা আরেকটা কথা ক্লিয়ার করে দেই, আমরা এখন যে অর্ডারগুলো নেব সে অর্ডারগুলোর গুড় আমরা দিতে পারবো না এখন, কারণ হচ্ছে গুড় এখন কিন্তু রসের উপর ডিপেন্ড করে গুড়টা। আপনি যদি একটু খাঁটি গুড় নিতে চান তাহলে তো একটু অপেক্ষা করতেই হবে। যে আজকে অর্ডার দিবেন তাকে আমরা 2-3 দিন পরে পাঠাবো, যে এখনই অর্ডার দিবেন এখনই পাবেন না, মানে 2-3 দিন পরে পাবেন।
আর আমরা এর আগে কমেন্ট অনেকের বইলা ফেলছিলাম যে 1 থেকে 2 দিনের মধ্যে দিব, সেটা আসলে পারা যাবে না, 3 থেকে 4 দিন লেগে যাবে আমাদের গুড়টা হতে, কারণ আমাদের অর্ডার তো অনেক আসতেছে। আমরা দিতে পারবো 20 কেজি, আমাদের অর্ডার চলে আসতেছে 70 থেকে 80 কেজি এক সন্ধ্যায়, তো আমরা তো অত দিতে পারবো না। তো আগেই ক্লিয়ার করে দিচ্ছি যে আগে অর্ডার দিবেন তাকে আগেই দিব, বাট সময় নিয়ে। তো এজন্য যেই অর্ডার দিতে চাইতেছেন যে একটু দ্রুত একটু আর একটু ধৈর্য ধরতে হবে, তাহলে এই যে সবাই পাবেন, অর্ডার দিয়ে দিবেন, কিন্তু অর্ডার না দিলে কিন্তু পাবেন না। দেখা গেল আপনি একটু খাঁটি পাইতে গেলে তো একটু সময় লাগবেই। যারা অনেকে অর্ডার দিয়ে বলতেছেন এখনো দিচ্ছেন, এখনো কখন পাবো, আসলে খাঁটি গুড় এটা একটু সময় লাগবে। 20 জন পাচ্ছেন, 20 কেজি পাচ্ছেন, 30 কেজি পাচ্ছেন, আর আমরা অর্ডার নিয়ে নিতেছি 150 কেজি। গাছ কিন্তু অনেকগুলা গাছ, আর রসটা তো পাড়ার পরে জ্বালাইতে এই যেরকম ঘন করে হয় গুড়টা, এই জন্য খেতেও এত মজা লাগে। আপনারা আমার যত কাস্টমার আছে একবার নেওয়ার পরে তারাই বারবার নিচ্ছেন, এটা আমার বেশি ভালো লাগছে। তবে নতুন কাস্টমারও অ্যাড হয়েছে, অনেকে নিচ্ছে, তো যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা আবার শুরু করবো এগুলা। আর সবাই আমাদের রিকোয়েস্ট করছেন যে বোতলগুলো চেঞ্জ করো, একটু টাকা বেশি বাড়তি হলো, বাড়ানো লাগছে, এই জন্য একটু ভালো বোতল পাওয়া গেছে। আমরা আসলে প্রথম বুঝি নাই যে এই বোতলটা নিয়েছিলাম, বাট এখন থেকে এই বোতলটাতে পাবেন আপনারা। দেখেন গুড়টা কি সুন্দর, দেখেন চিনের বাবা, দূরে যাও, দেখো কি অবস্থা, দেখো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের হচ্ছে যে খেজুরের ঝোলা গুড়টা, এটা কিন্তু একটু দানাদার হবে। হ্যাঁ, এই যে দানাদার, যারা দানাদার চাচ্ছেন সবাই বলতেছে আপু দানাদার হবে তো গুড়টা। হ্যাঁ 100% দানাদার হবে। ওই ফার্স্টের দিকে 2-1 দিন একটু দানাদার ছিল না, বাট এখন তো মনে করেন একদম শীত, এখনকার গুড় যে কি মজা, আর রসও মিষ্টি, অনেক মিষ্টি রস, একদম ঠান্ডা না। রস খাইলে তো মনটা, আপনাদের যদি রস খাওয়াইতে পারতাম মনটা জুড়াই যেত রস খেলে, এত মজা রস। দেখেন কি সুন্দর। শিন আর শিনের দাদি যাচ্ছে হচ্ছে হসপিটালে। শিনের 2 দিন যাবত একটু সকালবেলা একটু সর্দি দেখা যাচ্ছে, তো এই জন্য আগে থেকে নিয়ে যাওয়া উচিত, কারণ এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই জন্য ঠান্ডা লেগে গেছে। কিন্তু মজার বিষয় কি জানেন, ওর বড় দাদি ওই যে মাস্ক পরছে তো মুখে, এটা ও সহ্য করতে পারতেছে না। কেন পরছে দাদি, আর দাদির আবার একটু ঠান্ডা হালকা লাগছে। দেখছেন কাকি জি দুইটা যাইতেছে, কি পরছে বড় দাদি, চিনতেই পারতেছে না, খুইলা দিবে চিনতে পারছে না, তো এই জন্য বিরক্ত করতেছে। তো তার দাদি আর বড় দাদি দুইজনে মিলে নিয়ে যাচ্ছে তাকে ডক্টরের কাছে। একটু ডক্টরের কাছে যাও, কতদিন যাও না, একটু চেকআপে যাওয়া ভালো। হ্যাঁ যাও। চলো। দেখো আমার বাবা তো হসপিটালে যাচ্ছে, কত ভালো ছেলে আমার আব্বা শুনে। উনি আল্লাহ তাকাতে পারছে। অয়ন আমার ভাইরাস নেছে দিনে। এই একটা ব্যাপার বুঝলাম না, অয়নেরও ঠান্ডা শুরু হইলো, তারপর থেকে সবার ঠান্ডা। আমার লোকের ভাইরাস আমার ঘরে আইছে। এই যে আমাদের নতুন বোতল না কি বলে, বয়ম। হ্যাঁ এই যে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে 2 দাদি, একদম শীতের প্রিপারেশন নিয়েই বের হচ্ছে। বাবা রাগ করো না, দাদু ঠান্ডা তো এই জন্য মাস্ক পরছে। ও দাদি বড় দাদি মাস্ক পরলো কেন, আর মেজাজ ওই জায়গায় গরম। কি হয়েছে আব্বু, রাগ হচ্ছে? যাও একটু ঘুরে আসতে হয়, অনেকদিন বাইরে যায় না তো এই জন্য আরো বেশি রাগ হচ্ছে। এমন একটা সময় আমার শিনকে নিয়ে হসপিটালে যাওয়া হচ্ছে, এরই মধ্যে আমার খালা আবার চলে আসছে। এই যে আবদিয়ারা চলে এসেছে, কালকে খালামণিরা চলে যাবে, আমাদের এদিক থেকেই যাবে। ডক্টরের কাছে যাচ্ছ? হ্যাঁ আমরা চলে এসেছি। আমাদেরকে ওয়েলকাম জানাইতে আসছো ডক্টর, এই অটো, এই যে অটো। বাবা এ কিসে আসেন আপনারা? না ডাইরেক্ট কোন আসছে মানে যে সেনজি তাইসা তারপর অটো নিয়ে আসছো, তাহলে এদিকের এই অটো কাকি দেখেন যায় নাকি, চলে যান, বেশি সময় লাগবে না। ডক্টর কাছে ওর ঠান্ডা লাগছে জানিস মামা, 2 দিন ধরে মানে সকালবেলা উঠে না সর্দি দিয়ে একদম পুরা। হ্যাঁ হসপিটালে যাচ্ছে। আমাদের সম্পদ ভালো আছে, সম্পদ নিয়ে যাচ্ছে সারা জায়গা বেড়া যাবে। ঠান্ডা নাই যে, এই না কত শক্ত আছে, অনেক শক্ত। জান আম্মু তাড়াতাড়ি জান, আমি আসি, সমস্যা নেই। আজান দিয়ে দিল। আচ্ছা যান চাচি, দেখেন ডাইকা রাখেন, কিন্তু ওর চাদর দরকার হয় বের করে দিয়েন। আম্মু সাবধানে। আচ্ছা আচ্ছা।
এই দেখেন এই মেয়েটা এত ভদ্র, ঢাইকা রাখছে, কি সুন্দর ঢাইকা আছে, একদম পুরো পুতুলের মতো। তুমি একদম ভালো একটা মেয়ে না? আমার ছোট্ট বোনটা একদম ভদ্র। ওরে ক্যামেরার দিকে তাকাইতেছে তো পুরা সিনের মতো। ক্যামেরা কই? হ্যাঁ বুড়ি, তুমি এত পাকা নাকি? একদম টুসটুসু পাকা। চলে যাবো তুমি কালকে। এই যে এই মেয়েটাকে আমি ভদ্র ভেবেছিলাম, তা একটু ঢেকে দিচ্ছি, কিন্তু সে তো ভদ্র না, সে তো দুষ্টু। সে তো একটা দুষ্টু মেয়ে। অনেক দুষ্টু নাকি? অনেক দুষ্টু। তুই রিল্যাক্স হও। মামা আইসা গুড়ের ফ্যাক্টরি দিলে তো চলবে না, এটা যে অথেন্টিক ফ্যাক্টরি দিলে তো সোনা দেওয়া লাগে মানুষে। হ্যাঁ কিন্তু করতে পারি, সামনে বছর একদম গাছ কিনে ফেলতে পারি। হ্যাঁ এটা করতে পারি না, মানুষ খাটাই নিতে হবে। ভালো এ কিন্তু আমাদের গাছ কেনার মতোই হয়ে গেছে। হ্যাঁ এই গুড় তো আর কেউ না নেয় না, শুধু আমরাই তাদের কাছ থেকে অর্ডার দিয়ে আসি। এখন কাউকে দেওয়া হয় না, শুধু আমরাই গুড়টা নেই। 8-9 লাখ টাকা দিয়ে ফুল এই দায়িত্বটা হ্যাগো কাছে আসলে ওটাই ভালো আসছিল না। এই ওনার আজকে চলে গেছে 2 দিনের জন্য বেড়াবে। আগেই হলো একদম ঠিলা ভরে রাখছে যে হাড়িগুলা নিয়ে আসছে। হ্যাঁ ওইটাই বললাম। এই যে চলে এসেছে আমাদের মেহমান। আর এই যে আজকে কিন্তু এই পার্সেল গুলা যাবে, এখনো ডেলিভারি ম্যান আসেনি গাড়ি নিয়ে। আসলে এই যে এই পার্সেল গুলো আজকে চলে যাবে। এগুলো কালকে করা হয়েছে রাতের বেলা, তো আজকে ইনশাআল্লাহ চলে যাবে। 1 থেকে 2 দিনের মধ্যে এই পার্সেল গুলো পেয়ে যাবেন যারা অর্ডার দিয়েছিলেন। তোদের পটলি দেখতেছে দুনিয়া, ঘরের ভিতরে দেখতেছে। তো এদিকে হচ্ছে যে আগে হচ্ছে কোটায় ভরা হবে, তারপরে এই যে আজকের গুলা ডেলিভারি দেওয়া হয়ে গেল খুব সুন্দর আর ভালোভাবে। তো যাক, এই যে আমাদের গাড়ি চলে এসেছে আর সব পার্সেলও দেওয়া হয়ে গেছে। শেষ আজকের মতো। এই যে 1 হাড়ি শেষ, এখন আরেক হাড়ি বয়ম করবে। অয়নও কিন্তু করতেছে, সবাই মিলে করিতেছে কাজ। এই দেখেন একদম খাঁটি, কি সুন্দর কালার। ভেজাল যেগুলো ওইগুলো উপরে দলা হয়ে থাকে লালচে কালো কোয়ালিটি, তাই না? পানির মতো কালো কোয়ালিটি, ডবল জ্বালায় ওরা, কালো হয়ে থাকে। ওইটা তো ভেজাল ভাই, কালো হয়ে যায় যেটা না, ওইটা ভেজাল। এটা তো অনেকজন, আমরা তো খাঁটি দেওয়ার চেষ্টা করতেছি, এটা তো অনেকজন বোঝে না। এই দেখো, এটা তো অনেকজন বোঝে না। কি সুন্দর, আর যেগুলো অরিজিনাল সেগুলো এরকম লাল আর এরকম দলা। গুড় সামান্য একটু পড়ে গেছে আর দেখেন সব হলো। তোমরা কি একটু পড়ার অপেক্ষায় আছো নাকি যে পরবার আমরা নিয়ে মুখে দেব? আল্লাহ, যাকে এটাও একটা মজার। কাস্টমার দেবো দেখে আমরা একটু ধরতেও পারতাছি না ভয়ের কারণে। পরি গেল সাইটি পুটি খা। আল্লাহ, দেখো এটি 1 মিনিট মাপ হবে তাহলে সব 50 গ্রাম কমা 76। আমরা কিন্তু একদম মাইপা দেই, 10 গ্রাম করে বেশি দিই। হ্যাঁ বেশি দেই, তবু কম দেই না, কারো রিজিক মাইরা খাইলে আর বিজনেস হবে না। ওজন কম দিলে একদম জায়গা মতো যে আটকে যাবে, কম দিলে একদম জায়গা মতো আটকে যাবে। হ্যাঁ এটা করতে হয় না। ওজন এই দেখেন হাড়ি থেকে এই কোটাগুলা মানে বক্স করা হয়ে গেছে। এই যে এগুলা এখন হচ্ছে টেপ দিয়ে বাবল পেপার দিয়ে যেরকম করে পেঁচানো হচ্ছে, তারপর কি আর কি বক্স করা হবে এই যেরকম করার পরে। আর আমরা তো বক্স চেঞ্জ করে দিয়েছি, আমাদের পার্সেল প্রায় 4টা 5টার মতো
পার্সেল ফেটে গিয়েছে এত হার্ড করে দেওয়ার পরে। তো ভাবলাম যে 4টা-5টা ফেটে গেছে, তা আরো ফাটার সম্ভাবনা থাকতে পারে, তো আর রিস্ক নিচ্ছি না, এই জন্য বোতল চেঞ্জ করে নিয়েছি। বোতলটার প্রাইস একটু বেশি পড়েছে আগেরটার তুলনায়, বাট কিছু করার নাই, ভালো জিনিস দিতে গেলে একটু কস্টিংও তো পড়ে যাবে। আর একটা গুড়ের প্যাকেট যদি ফেটে যায় কতটা লস হয়ে যায় না বলেন। আর যে নিচ্ছে সেও তো কষ্ট পায় যে গুড়টা নিলাম কত শখ করে, আর সেই গুড়ের প্যাকেটটা ফেটে যায়। তো এই জন্য আসলে ভালো প্যাকেজিং দেওয়ারই আসলে চেষ্টা করছি। কি বললো ডক্টর? ঠান্ডা লাগাছে যে মনে হচ্ছে টান রেখে ফোট দিল। হ্যাঁ ঠান্ডা তো লাগছে, যে বললাম তো সকালবেলা। বাবা ও বাবা শুধু টোফেন দিছে। আর ডক্টরকে কি দেখাইছো, কিভাবে খেতে হয় শিখিয়ে দিয়ে আসছো? কিভাবে খাই সেটা ডাক্তার নাস্তা দেন, সন্ধ্যার সময় আসে, সন্ধ্যার নাস্তা দিবেন না। হ্যাঁ ও নাস্তা চাচ্ছে, দেখেন তো কিভাবে কয়টা পড়াইছে। ওরে খোদা, দুইটা বাইরে বাতাস না গাড়িতে। ঠান্ডা লাগবে, গরম আছে। তিনটা সেন্টি কিনতে নাই বাবা, ভাইয়া সেন্টি কিনতে নাই না, এলিগে তো ক্যাপালা মোটা গেঞ্জি যে কিনতে। শীত বাইরে তিনটা কামাবো না। হ্যাঁ তা সাদর দিক দিকে বাতাস না বাবা। তাহলে তো দেখো তো কখন থেকে তাকায় আছে কেন, কখন থেকে তাকায় আছে এবার বুঝতে পারছে এটা কে থা, এবার বুঝছে যে সেই ভাইয়া আমার। এবার বুঝছে, এবার বুঝছো, আমরা তো অনেকক্ষণ ধরে আসছি, তোমার পাইলাম না। আজকে ডক্টর কাছে গিয়ে সিরিয়াল ধরা লাগছে, অনেক টাইম লাগলো না, অনেক টাইম লাগছে। আমি বলি কি রে আসতেছে না কেন? সব বাচ্চা ঠান্ডা খালি খেলাইতে থাকে। আমার লক্ষ্মী পাখি, আমার জান পাখি না তুমি। মুখ বড় হাসি দেখছো, সাউন্ড করে হাসিটা কই তোমার, সাউন্ড করে হাসে রাত্রেবেলা। সাউন্ড হাসিটা কই, সাউন্ড হাসিটা আমার লাগে সেদিন হাসলা খটখট করে, খটখট করে। এই যে বাবা সে নানার কুলে ঘুরতেছে, আর তার বাবা এই যে প্যাকিং করতেছে। ও প্যাকিং চলছে তো চলছে, এগুলো একবারে কালকে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপরে একদিন রেস্ট। কালকে হবে না, হবে না কালকে সব? কেমনে বললি তুই? হবে না, আরো আছে। আরো কই? হ্যাঁ পুরো কম্বলের নিচে সেট করে দিয়ে আসো। এটা করতে, এটা কি মুখের কথা এখনই? আরো এখন কত না, আজকে সারা রাত করলে হয়ে যাবো, কিন্তু এখন দেখা যাক শীতের রাত কষ্ট। তোর ভাইয়া কতটুকু প্রেশার নিতে পারে। করা তো অলমোস্ট কয়েকটা হয়ে গেছে, চল আমরা এবার একটু ঘুরে আসবো এখন, তারপরে দরকার হয় কালকেও করা যাবে, সমস্যা নেই। তো এই যে মামারা চলে যাবে কালকে সকালে, এই জন্য ভাবলাম যে তাদের একটু গাফার ভাইয়ের চা খাওয়াচ্ছি। না আচ্ছা, আমাদের এখানে মালাই চা, স্পেশাল মালাই চা কুষ্টিয়াতে আসবেন, এটা মিস করা যায় না। তো এটা এখনো মামা আর খালা খায়নি, তো ওদের হচ্ছে খাওয়াই নিয়ে আসি। যাইতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, 1 ঘন্টা ওখানে বসতে না লাগে। আমরা অন্য জায়গায় যাবো, অন্য জায়গায় খাইতে লাগে আবার 1 ঘন্টা 2 ঘন্টা, এরপরে আবার কি ও রাখছে লাইক কেমন এনে দেবো ভাই এলো বোর সাথে দেখা করতে গেছিল। 2 ঘন্টা। আইডিয়া বল, ওই দিন গেছিলাম মজা হয়েছিল না? তুই এই মজাটা মিস করতেছিস, তোর জামাইয়ের লগে জর্গা কইরা বেটা। ওই কথা এই দেখিস ওরা দেখ জামাই বন্দি করেছে, ওরা আরাম করে যাবে। না এই সাইডে ভালো ঠান্ডা রে রিয়া, ঠান্ডা লাগে। কি করবি তারা নন্দার ভাই মিল্লা পাশাপাশি দিয়ে রাখিয়া থাকে। আর আমার জামাই টুপি মুপি পরে টুপির লাগা আর কিছু থাকলে মরবো না আমরা, ভিতরের লোককে আর মরবে না, মরবো না আমরা। আর কথা কইতে নাক ডেকে রাখছে, মরবো কিন্তু দোষ না রাত অনেক। এই যে আমরা চলে এসেছি, কোথায় এসেছি? 1 কাপ চা নাকি, ও না সরি আমরা এসেছি বটমূলক ক্যাফে। হ্যাঁ এই যে আমরা এখানে এসে বসলাম, খুব সুন্দর একটা জায়গা পেয়েছি। না ভাই আপনি আপনার বোর লগে বসেন, বোর সাথে বসেন, বোর সাথে কি জানি হয়েছে, কিছু একটা হয়েছে।
এই বয় তুই সিঙ্গেল, তুই বাইরে যা। ও তুই চালের পুরে না, ওরা 26 সালে বিয়ে করে দেবো। ঝামেলা এখানে বসো, যাও। 26 সালে বিয়ে করে ওইখানে যায়। মেয়েরা তো এমনি ওরা বলে নখ দেয়। যে সুন্দর দেব আমার, আবার যে সুন্দর চুল। আচ্ছা হানি আমি জানলো কে হানি আমি চুল কি কম সুন্দর না খুব সুন্দর। আমি ওটারে বললাম যে মামা এত সুন্দর চুল যদি রাখতে চাও 5 বছর আরো করি তো। আমরা হচ্ছে 3 কাপল একসাথে আছি, আমাদের সবারই আলাদা আলাদা বাচ্চা আমি আরো দাঁত বের করে আর্টিফিশিয়াল একটা দাঁত বের করছি। আমার একটা বন্ধু আছে বুঝলা, ওর ওই হাসি আমি জীবনও দেখি না। যখন একটা ছবি তুলতে কই এমনি কেন ব্যাট কেটে দেয়। আমি কি তোর এই হাসিটা আমি বাস্তবে দেখতে চাই। ভাইয়া রিয়া ছবি তুলতে গেলে এখন স্টাইল চেঞ্জ করতে, আর আমার আমি শিখি নাকি আমার হাসলে ছবিটা সুন্দর হয়। এখানকার মানুষ ভদ্র। আমরা অনেক গল্প করছি, আমরা চা খাবো, মূলত এসেছি চা খেতে। তার আগে হচ্ছে আমরা ছোলা খাবো গরম গরম। মজা দেখো, খেয়ে দেখো। নয়নেরটা রেখে দিই। আমি সিঙ্গেল মানুষ, খাবো না। এটা কিন্তু খুবই মজার একটা খাবার। হ্যাঁ বিসমিল্লাহ করি। হ্যাঁ তারপরে কেমন এবার রিভিউ দিবা। আমাদের কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি। আমরা তো ফার্স্ট টাইম খাচ্ছি। একটা খেয়ে বুঝি না, পরে আরেকটা কেমন মামা? হ্যাঁ বোঝাও, খুব বোঝাও। এবারে বেস্ট ট্যুর ছিল এই পাবনা কুষ্টিয়ায়। কক্সবাজারের মতো হয়েছে, যেমন কক্সবাজারে ধরো রুমের মধ্যে এক মজা, বাইরে আরেক মজা। আর এখানে আসার পর হয়েছে কি কুষ্টিয়ায় এক মজা, পাবনায় আরেক মজা। পাবনায় ঘরের ভিতরে মজা পাইছি, আর এই জায়গায় বাইরে মজা পাইছি। অনেক মজা, খাবারটা খুব মজা, ছোলাটা আসলে মজা। কেমনে বানাই শিখবো। মাংসের যে স্মেলটা, ওটা ঘর ছোলার ঝোল তো এমনি মজা লাগে। ভিতরে মাংস লাও। এই যে আমাদের সেই চা চলে এসেছে, বিখ্যাত চা, গরম চা। যা যা মাংস নিয়ে, মাংস নিয়ে লটর বটরে মাংস দেওয়া নেই। ভাগ্য চেঞ্জ করা হবে। এই যে এই পোড়া রুটিটা দেখাই, চল চাপ চাপ দেখাই নি। এটা আইছে আলো পোড়া চা। হ্যাঁ কয় চালের পোড়া। আইচার ভিতরে তুফান ওটা দিমা আস্তে আস্তে পরে না জানি। কে তুমি সিদ্ধি বড়টা লিলা? আমি মালাই দেখে নিলাম। মালাই দেখে নিলাম, তুমি তো বহুত খেয়েছো। আচ্ছা এই যে মালাই আছে। ও সিলাই আছে। তুমি আমার হাত পোড়া লিগে অপেক্ষা করো। আচ্ছা আমি তো দিচ্ছি না, তুমি কেন হাত ঢোকাবো? আচ্ছা আমি হাত দিলাম তো অপরাধ করছি, দেখা তো দিবা নাকি? আচ্ছা এখন আমি তো দিচ্ছি না। আপনাকে দিতে গেছিলাম না আমার দিতে গেছে, আমি আবার মামার এটা দিতে চাইছি, চা আছে। না না ওরে আল্লাহ রে, পাঁচ নাই দেখে এবার পায়ে নিলি। না ভাগ্য চেঞ্জ। আজকে ভাগ্য চেঞ্জ হয়েছে। হ্যাঁ এবার আর চেঞ্জ হয়ে গেছে। বিসমিল্লাহ করো তোমরা। পোড়া রুটি, পোড়া রুটির উপরে ই দেয় নাই, দুধ দেয় নাই। দুধ দেয়, চিনি দেয়। চিনি না আমাদের ওইখানে কি কি দেয় জানো? প্রথমে ঘি দিয়ে ভাজে, তারপরে বাটার, তারপরে এখানে তোমার কনডেন্স মিল্ক দেয়, এটার উপরে গুঁড়া দুধ দেয়। তোদের ওদিকে এদিকে কপি করে করতেছে তো, মনে করো এই অবস্থা বেশি। রুটি খেয়ে ফেলে, রুটি খেয়ে ফেলাবে এই না আমরা শুরু করি, গরম গরম চা আর হচ্ছে পোড়া রুটি। খা খা পেট ভরে খা। আবার তো এক রুটি হয় না। কি দেখে নিয়ে আসে? না তোর ভাইয়ের একটা রুটি তো হয় না। এক রুটি তো আসলে হয় না। কি দেখে নিয়ে আসে? হাত দিয়ে নিয়ে আসে। আরো ভালো। মালাই চা। তুমি খাও তারপরে দেখাও, খুব মজা। খুব মজা, আসলে অনেক মজা। মজা না? আমি এখানে একবার এসে খাই। ঠিক তোর মুখে কিছু বোঝা যায় তোর না। ভাবি বিয়ের পরে ওই জাফরের কাছে দিয়েছিলাম। জাফরের কাছে তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, আমি খাচ্ছি। আমারটা কি খাইবো?
ক্যামেরা বলে জাফরের আমার মুখে সব তিতি। আরে অয়ন তিতি 20 হাওয়া খাচ্ছে স্থিতি লাগছে। এই যে আচ্ছা আমিও শুরু করি তো শেষ করে আলাইব। এই অতৃপ্তি গাছের ডাল যদি এখানে হচ্ছে এ কোনো সাধারণ মেয়ে নয় আল্লাহ রাত্রেবেলা ওয়াটার ফিলিংস না এই জায়গাটা সুন্দর আসলে এরকম একটা দোলনা বানাইতে হবে। তোর বললি কা বানায় দিস আমাদের বাইরে থাকে অল টাইম দোলনা থাকতোই। কি কাজ ডর করে এই বাবা এ পড়ে কিন্তু জায়গা আল্লাহ অয়ন আল্লাহ কখন কার সিটটা বলে ঠিক নাই অয়ন এই ও কিন্তু অসুস্থ বমি করে না দেয় বার্নার চলতেছে গাছ দেখ মনে হচ্ছে বার্নার চলতেছে গাছের লোক বুঝতে পারিস নি দেখ দুজনে এক ইদা বসে সাইড না দিলে নেব তুমি আসতে না দিলে তোমার সাথে কোনো কথাই হবে হাত দিও না এই থাক স্লোলি না আমি নিচে ভয় দাও পাই না। নিচে দাও। আস্তে আস্তে আমার এগুলাতে তো চড়ার নাই অভ্যাস নাই ওরে আমার ভয় আমার লাগে। নৌকার এডি কথা তো বলে এমন বলে দোল দিতেছে। খাস আমি কখনো ওই যে দোলনাগুলো আছে না ঘুরে পার্কের মধ্যে ওই দোলনায় জীবনে উঠি নাই আমার ভয়ের কারণে একদিন উঠা আমার অবস্থা খুব খারাপ কিন্তু আমি নাগরদোলায় চড়তে পারি নাগরদোলায় ভালো লাগে আমার খুব ভয় লাগে আমার কিছু হয় না। হাড়ের রোগীরা ধরো থামো না তো মনে করতাম কি দোলটাই ওরা খাইছে বাড়িতে গিয়ে স্বপ্নে দেখতাম ওরা দোল খাইছে আর আমি খাইনি। একটু খাইলাম বুঝলাম যে মজাটা কেমন না আমি মিস করতাম ঘরে ভাই গান ডইব কিন্তু রামিম ভাই গান ডইব দোল দোল দোলুনি হ্যাঁ পা বাংলো রুজাইফার আম্মুর পদ হ্যাঁ তুমি তো মিস করতা বাড়ি থেকে স্বপ্নে দেখতা বাবি উঠলো না জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে হ্যাঁ ভালো জায়গায় করছে। ওই জায়গা গেলে আর কিন্তু এই ইন্টারেস্ট পাই না। এই যে আমরা উঠে পড়লাম এখন আমরা যাব কিন্তু দোলনাটা মিস করবো দোলনা মিস করবো দোলনা নিয়ে নে পকেটে করে দোলনা আসলে সুন্দর অনেক সুন্দর মানে এমন একটা জায়গায় খুব ভালো লাগছে দোলনার বিষয় না বিষয় হচ্ছে এরকম একটা গাছ জায়গা মতো পাওয়া হ্যাঁ মানে এটা একদম প্লেস হয়েছে আমি চালাই না বাবা মাপ চাই তোর এমনি অবস্থা তিতে তিতে যা এই যে আমরা বাসায় চলে যাব তার আগে আমাদের ডিম খাওয়াইলো এই কি রে আমারটা তো পড়তেছে আমারটা তো যাক আমরা চলে এসেছি যাও গিয়ে দেখি কি অবস্থা আয় খালা আয় তো না তো এদিকে হচ্ছে আম্মু হাঁসের মাংস রান্না করছিল তো সেই হাঁসের মাংস করিয়াই দাও তোরা বুতার করিয়াই করিয়ে দেয় নাকি এটাই তো আম্মু কি প্যাকিং করছে নাকি আমাদের গুড় প্যাকিং করা দেখে হ্যাঁ ওটা কইছে তো প্যাকিং তো আপনার কাছে পড়া দাও দরকার আমরা পারি আরে আল্লাহ কি প্যাকিং করছে দেখেন আব্বু হচ্ছে রাত্রে বেলা এসে খাওয়া দাওয়া করতেছে তো আমি বললাম যে আম্মু যে হাঁসের মাংস পাঠাইছে হ্যাঁ কই আপনি ছেলের কাছে নিয়ে গেলে এটা একটু কাটতে দাও তো শুনে বাবা এটা একটু কাটতে দাও আম্মু কয়েল জ্বালাই দেন যেটা সেটাই দাও মোটা কয়েল দেব মোটা আর চিকন আছে নাকি ওই মাথাও কাটো তো আমরা ঘুইরা টুইরা আসছি আবার প্যাকিং শুরু করছে উনি পার্সেল গুলা কিন্তু এই যে এগুলা কিন্তু রেডি হয়ে গেছে রেস্ট দেব কালকে রেস্ট নিবা না এজন্য একবার করে ফেলতেছ আচ্ছা করো
কালকে একটু বাইরেও যাবো, টুকটাক সিনের জন্য কেনাকাটা করা লাগবে, বাইরেই বের হওয়া হয় না। এই যে গুড়ের অর্ডার আইসা দাও। এই যে আম্মু কি হাঁসের মাংস পাঠাইছে, খুলে তারপরে দেখা লাগবে। হাঁসের মাংস কালারটা সুন্দর হয়েছে কিন্তু না, অনেক সুন্দর হয়েছে। কালা বোনা হয়ে গেছে, আব্বু ঠিক হয়েছে, জল দেন। হ্যাঁ তো এই হচ্ছে পাঠাইছে। হ্যাঁ তেল উপর দিয়ে তেল ভাইসা রয়েছে। আরেক পিস দেন।